হরে কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা করা হচ্ছে কারণ আমি সকালে কি করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সকালে উঠে আমার গোপুসোনার সেবা দেওয়া, ব্যাস এটাই তোমাদের সাথে শেয়ার করি। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান ধান করে এই যে ফুল তুলতে কিন্তু চলে এসেছি। আর এই ফুল গাছগুলো হচ্ছে আমার বাড়িরই ফুলের গাছ। তো বাড়িরই কিছু কিছু ফুল গাছ আমি সংগ্রহ করে আমার গোপাল সোনার সেবাতে আমি এই ফুল, আর শুধু গোপাল সোনাকে না, সব ঠাকুরের বিগ্রহ আছে, সেই ঠাকুরের বিগ্রহকেই আমি ফুলগুলো দিব। আমাদের বাড়ি কিছু কিছু ফুল, এই যে গোলাপ গাছ ছিল, জবা গাছ ছিল, সাদা ফুলও ছিল, আর এই যে এই হলুদ ফুলটাও কিন্তু ছিল। ফুল তুলতে না কারই ভালো লাগে বলো তো? আর বাড়িতে যদি ফুল গাছের বিভিন্ন ধরনের থাকে তাহলে তো আরোই খুশি। আর এই ফুল গাছগুলো কিন্তু আমার মা সব গাছগুলোকে যত্ন করে ভালো করে। আর গাছের যত্ন না করলে ফুল কি হবে বলো? তারপরে এই যে আমি তুলসী মহারানীকে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এখানে ফুল দিয়ে দিব। আর আমার গোপাল সোনা এতদিন বাড়িতে ছিল না, কারণ আমার বৌদি মনির বেবি হয়েছিল দেখে আমাদের গোপাল সোনাকে কিন্তু আমি পাশের বাড়ি দিয়ে আসছিলাম। তো পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। দেখো এই ড্রেসটাও কিন্তু পেয়েছে দিদির বাড়ি থেকে, আর সাথে এই সন্দেশটাও। তারপরে আমি সকালে কিন্তু আমার গোপাল সোনাকে সেবা দিইনি, শুধু আমি আসনে বসিয়ে তারপরে দুপুরবেলা এসে তারপরে আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে আবার এই নতুন ড্রেসটাই কিন্তু পরিয়ে দিই। আর আমার গোপাল সোনা কিন্তু 1 মাস পরে আমাদের বাড়িতে এই যে আসলো। আর আমার গোপাল সোনার বিগ্রহটা কিন্তু আমি নিজেই করেছি। নামিয়ে নিয়ে ও ড্রেস চেঞ্জ করে তারপরে একটা প্রোডাক্ট থাকে যে কিনা সেটা পরিষ্কার হয়। তো এটা আমি আমার দিদির বাড়ির থেকে দেখেছিলাম, সেটা আমি এখান থেকেও কিনে নিয়ে আসছি। ওটা দিয়ে গোপাল সোনাকে মোছালে ওর গাটা খুব পরিষ্কার হয়ে যায়। তো নামটা আমি একবার ভালো করে দেখিয়ে তোমাদেরকে পরে বলে দেব। সেটা হচ্ছে এই যে এটা দিয়ে আমি ভালো করে ওর মুখ, মানে ওর শরীরটায় ভালো করে মুছে দিব। অনেক দিন হয়ে গেল ওকে ভালো করে স্নান করানো হয়নি। তারপরে আমি এইখানে মধু ঘি দিয়ে আর নর্মাল জল দিয়েই কিন্তু আমি ওকে স্নান করিয়েছিলাম। মনে করো না কেউ যদি কিছু। আর আমার আসনে যেই ঠাকুরগুলো বিগ্রহ আছে তাদেরকে কিন্তু আমি সকালেই সেবা দিয়ে গেছিলাম। শুধু আমার গোপাল সোনার সকালে পুজোটা দেওয়া হয়নি, কারণ বললামই তো যে পাশের বাড়ি দিদির বাড়ির থেকে আমি নিয়ে আসছি, ওখানে দিদির পুজো দেওয়া হয়ে গেছিলো অলরেডি। এর জন্য আমি গোপাল সোনাকে পরে স্নান করে তারপরে পুজো দিলাম। আর এই লাড্ডু গোপাল কিন্তু আমার বাড়িতে এসছে 2 বছর হলো। এর পুরো কাহিনী যদি কেউ শুনতে চাও আমি অন্য একটা ভিডিওতে আপলোড করব, তোমরা যদি শুনতে চাও। যাই হোক, কাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে এরকম বলো তো? ছোট্টই দেখো তো স্নান করছে, সুন্দর। আমি কিন্তু এখানে শুধু জল আর চন্দন আর অগ্রু দিয়েছিলাম একটু, তারপরে স্নান করাচ্ছিলাম আর সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছিলাম। এই যে আমার লাড্ডু গোপালের স্নান হয়ে গেল। এখন আমি ওর পুরো গা মুছিয়ে দিয়ে যেই ড্রেসটা ও পরেছিল সেই ড্রেসটাই কিন্তু ওকে পরাব। এই তো স্নান হয়ে যাওয়ার পর তারপরে গা মোছানোর পরে ওর এই যে ছোট্ট একটা প্যান্টু পরিয়ে দিলাম। এই প্যান্টগুলো কিন্তু বানানো হয়েছে, আর দেখো কি সুন্দরই না। তারপরে এই যে আমি জামাটা পরিয়ে নিয়ে তারপরে আমি আসনে কিন্তু লাড্ডু গোপালকে বসাবো। ফাগুনকে আরো মনে পড়ে মেঘেলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে ফাগুন। তারপরে এই যে ওর শৃঙ্গার করে নিব, কারণ এখন আর কিছু বেশি পরাবো না, কারণ গরমের দিন বলে তার জন্য কিছুই পরাবো না। যেই মালাটাই ছিল ওকে পরিয়ে দিলাম, আর ওই যে বাসি দিয়ে দিলাম, ব্যাস। তারপরে এখন আমি ফুল চন্দন দিয়ে আমার গোপাল সোনার পুজো কমপ্লিট করব। পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল, করো না গো সব কথা গঞ্জনা, মানো শুধু খেলা চলে যেন কিছু মনে করো না কেউ।
কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু বলে। এই ছিল আমার পুজো দেওয়ার ভিডিও। এই যে আমি কিন্তু এই প্রসাদ কিন্তু অলরেডি ঠাকুরকে নিবেদন করেই তারপরে 10 মিনিট পরে এই যে গোপাল সোনার দরজা খুলে তারপরে আবার প্রসাদ গ্রহণ করিয়ে তারপরে কিন্তু এই প্রসাদ আমি নিয়ে ভিডিওটা শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। ব্যাস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে লিখতে কিন্তু ভুলো না। বাই, হরে কৃষ্ণা।